এই বক্সটার মধ্যে কি ছিল? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ সকালবেলা ঘুম থেকে উঠে চান করে চলে গেছিলাম আমার ছাদের রুমে বক্সের মধ্যে কি আছে ওটাকে আনবক্সিং করতে। বক্সের উপরে অনেকগুলো টি শার্ট রাখা ছিল, যে টি শার্টগুলোকে আগে আমি অন্য জায়গায় সরিয়ে দিলাম, আর এই বক্সের টেপটাকে আমি আগেই কেটে ফেলেছিলাম। বক্সের ভিতরে ছিল একটা হিট প্রেস মেশিন। তোমরা হয়তো জানো না, আমি একটা ছোট টি শার্ট প্রিন্টের বিজনেস শুরু করেছি। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি আমার বিজনেসটাকে ভালোভাবে গ্রোথ করতে পারি। তোমরা যদি কেউ কাস্টমাইজ ডিজাইন টি শার্ট প্রিন্ট করতে চাও আমাকে বলতে পারো। এছাড়াও কোনো টিমের জার্সিতে প্রিন্ট সব রকম অর্ডারই আমি নিয়ে থাকি। এছাড়াও তোমাদের ব্র্যান্ডের লোগো যদি তোমার টি শার্টে প্রিন্ট করে দিতে হবে সেটাও হয়ে যাবে। যেহেতু হিট প্রেস মেশিন দিয়ে আমরা ব্যবসা শুরু করব, তাই হিট প্রেস মেশিনটাকে আগে ভালোভাবে পুজো দিয়ে দেবো। পুজোটা আমার বাবাই করবে। পুজোর আগে বাবা ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে দিল, তারপর ধূপটাকে জ্বালিয়ে নিয়ে শুরু। এখন আমাদের পুজো কমপ্লিট। পুজো শেষে এখন যাচ্ছি আমরা নিচে, কারণ উপরের রুমে প্রচন্ড গরম। এখন যাচ্ছি আমাদের পাড়ার মাঠে খেলা দেখতে, কারণ আজ ছিল আমাদের পাড়ার মাঠে শর্ট ক্রিকেট টুর্নামেন্ট। মাঠে এসে দেখি এখনো খেলা শুরু হয়নি, তার কিছুক্ষণ পরই একটা টিম মাঠে চলে আসে, আর আমরা এখানে সবাই মিলে বন্ধুরা মিলে বসে আছি একটা ছাউনিতে। কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল প্রথম খেলা, আর আমিন মামা এখানে বসে বসে বোর্ডে রান আপডেট করছে। ফার্স্ট টিম ব্যাটিং করতে নেবে 46 রান টার্গেট দেয়। তারপরই সেকেন্ড টিম ব্যাটিং করতে নামলো, আর খেলা শুরুতেই প্রথমেই একটা সুন্দর চার। তারপর চলে এলাম বাড়ি, কারণ এখন যাবো আমরা গঙ্গায় চান করতে, আর গামছাটাকে মিস্ত্রির মতন মাথায় বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। চলে এসেছি এখন আমরা গঙ্গাধার, আর গঙ্গাধার এসে দেখি আমার বন্ধুরা মিলে সবাই গাছ দিয়ে আম পাচ্ছে। গাছে কেউ উঠেছে দেখা যাচ্ছে না, কিন্তু গাছ দিয়ে টপ টপ করে আম পড়ছে। এই দেখো কত আম পেড়েছে, বস্তা ভর্তি হয়ে আছে। আর তারপরে চোখে পড়লো যে শুভ গাছের উপর দিয়ে আম ফেলছে। তাড়াতাড়ি চানটা সেরে নিলাম, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। পৌঁছে গেছি এখন আমরা বাড়ি। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।